আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে তোহা কুকিং স্টুডিওতে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদেরকে টক মিষ্টি আমের আচার রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে কেটে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটি টিস্যুর সাহায্যে আমি উপরের যে আলগা পানিটা ওইটা একটু চেপে চেপে মুছে নিচ্ছি। আচার তৈরিতে সবার আগে কিন্তু মশলাটা অনেক বেশি স্ট্রং হতে হবে, সেজন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। এখানে বেশ কিছু সরিষা নিয়েছি, আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি। আর 3টা রসুনকে কোয়া করে নিয়েছি। এখানে জিরা নিয়েছি, মেথি নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি। আর সাথে ঝালের জন্য 4টা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি শুকনো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি মশলাটাকে একটু টেলে নিচ্ছি। যখন সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে যাবে সে পর্যায়ে মশলাটাকে নামিয়ে নিব। এই যে মশলাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এখানে সুন্দর করে সরিষাটাকে ধুয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর যে গুঁড়ো মশলাটা ছিল সেটাও আমি আধা ভাঙা করে নিয়েছি। আচারটা তৈরি করব সরিষার তেলে, সেজন্য পাত্রের মধ্যে আমি 4-5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে 2-3টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আস্ত কিছু 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন আস্ত কিছু 5 ফোড়ন দেওয়ার জন্য। এবার 5 ফোড়ন আর তেজপাতাটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা সুন্দর করে গরম করে নেবেন। এরপর এখানে সরিষা বাটা অ্যাড করে দিয়েছি। এইবার সুন্দর করে 2-3 মিনিটের মতো সরিষা বাটা একটু ভেজে নিব। সুন্দর একটি স্মেল বের হয়ে এসছে। এরপর এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমটাকেও আমি 3-4 মিনিটের মতো মশলাগুলোর সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে আমটাকে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই টক মিষ্টি আচারটা আপনারা ভাতের সাথে খেয়ে দেখবেন, কোনো রকম তরকারি লাগবে না, ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে। এই পর্যায়ে এখানে 3-4টার মতো শুকনো মরিচ আর আস্ত যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর ঝালের জন্য অল্প পরিমাণ কিছু গুঁড়া মরিচ অ্যাড করে দিয়েছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আপনারা তো ভিডিওটা দেখছেন, আমি তো তৈরি করছিলাম, এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল নিয়ে খেয়ে ফেলি। এবার স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ কিছু লবণ দিয়ে দিয়েছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি অনেকগুলো তৈরি করেন তাহলে অবশ্যই এখানে ভিনেগারটা অ্যাড করবেন। এরপর এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এই আচারটা টক মিষ্টি খেতে ভীষণ মজা লাগে, অবশ্যই অল্প পরিমাণ কিছু চিনি দেওয়ার ট্রাই করবেন। আবার একটু সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর অল্প কিছুটা পানি ছেড়েছে, দেখুন অল্প কিছুটা পানি ছেড়েছে। পানিটা আমি সুন্দর মতো শুকিয়ে নেব। এ পর্যায়ে মোটামুটি আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আবার একটু আলতোভাবে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আচারটা আমি 2-3 জাল দিব। আজকে আচারটা আমি রেখে দিব, এরপরে আরও দুইবার জাল দিয়ে তারপর আমি বক্সের মধ্যে আচারটা সংরক্ষণ করে রাখবো। অনায়াসে আপনারা এভাবে তৈরি করলে
2 মাসের মতো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আচারটা নষ্ট হবে না। এই যে সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুব ইজি ওয়েতে ভীষণ মজাদার টক মিষ্টি আমের আচার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, ভীষণ মজা হয়েছে। খিচুড়ির সাথে খেতে তো অনেক বেশি মজা লেগেছে। আবার নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই তোহা কুকিং স্টুডিওর সাথে থাকবেন, আর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাচ্ছেন তাও অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।